ও ফকরে জাহা ফকরে জামা ফকরে উমম্বুদ, ও ফকরে জাহা ফকরে জামা ফকরে উমম্বুদ, ও আহাদ বেবি বেশাহে লৌহে কলম হায়। रुतबे में फजू सबसे है अल्लाह से कम है, रुतबे में फजू सबसे है अल्लाह से कम है। ये कौल शब रोज़ मेरा हक़ की कसम है। उल्फत है ना औलाद से ना माल जुर से, उल्फत है ना औलाद से ना माल उज़र से। समझा हो अज़ीज़ आपको दिल जान जिगर से, समझा हो अज़ीज़ आपको दिल जान जिगर से। আল্লাহর হাবিব বলেছেন, পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো মানুষ তারাই যাদের চরিত্র ভালো। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো মানুষ কারা? যাদের চরিত্র ভালো। আল্লাহর হাবিব বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন খিয়ারিকুম ওয়া আহসানাকুম আখলাকা। নবী আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সবচাইতে ভালো মানুষ তারাই যাদের চরিত্র ভালো। আল্লাহর হাবিবের ভাষ্য অনুযায়ী সবচেয়ে ভালো মানুষ কারা? যাদের চরিত্র ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর বুকে যেই সকল উদ্দেশ্য নিয়ে প্রেরণ করেছেন, তার মধ্যে থেকে একটা উদ্দেশ্য এও ছিল যে তিনি মানুষের চরিত্রকে সংশোধন করবেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মহান চরিত্রের অধিকারী। তিনি মানুষের চরিত্র সংশোধন করবেন। নবী বলেন, আমি এই পৃথিবীতে প্রেরিত হয়েছি মানুষের চরিত্রকে সংশোধন করার জন্য। সুতরাং যার চরিত্র সংশোধন হয়ে যাবে তার সব দিকগুলো সংশোধন হয়ে যাবে, আর যার চরিত্র খারাপ রয়ে যাবে তার সব দিকগুলো ত্রুটি রয়ে যাবে। এই জন্য চরিত্রকে সংশোধন করতে হবে। চরিত্রকে কী করতে হবে? সংশোধন করতে হবে। পৃথিবীর মধ্যে ইমানদারদের মধ্যে সবচাইতে পরিপূর্ণ ইমানের অধিকারী কারা? ইমানদারদের মধ্যে সবচাইতে পরিপূর্ণ ইমানের অধিকারী কারা? আল্লাহর হাবিব বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান। নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমানদারদের মধ্যে পরিপূর্ণ ইমানের অধিকারী তারাই যাদের চরিত্র ভালো। ইমানদার আমরা সকলে ইমানদার, তবে পরিপূর্ণ ইমানদার না। আমাদের অনেক ত্রুটি রয়েছে। আল্লাহর হাবিব বললেন, ইমানদারদের মধ্যে পরিপূর্ণ ইমানের অধিকারী তারাই যাদের চরিত্র ভালো। এই হাদিসের মর্ম হইল, আল্লাহর হাবিব বুঝাইতে চাইলেন সৎ চরিত্রতা এবং ইমানের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। সুতরাং যার চরিত্র ভালো হবে তার ইমানও পরিপূর্ণ হবে, আর যার ইমান পরিপূর্ণ হবে তার সৎ চরিত্রতাও থাকবে। দুইটার মাঝে গভীর সম্পর্ক রয়েছে। তবে হ্যাঁ, ইমান ছাড়া সৎ চরিত্রতার কোনো মূল্য নাই। শর্ত হইল কি? ইমান। যত নেক আমল করি আমরা, এই নেক আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্যতার জন্য এক নম্বর সেই জয় শর্ত হলো, সেটা হলো ইমান। ইমান থাকতে হবে। কি করতে হবে? ইমান থাকতে হবে। দেখবেন অনেক বিধর্মীরা, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, এদের মধ্যে অনেক ভালো ব্যবহার আছে, ঠিক না? অনেক ভালো কাজ করে,
জনকল্যাণমূলক কাজ করে, আরও অনেক ভালো কাজ করে, তাদের চরিত্র অনেকেরই ভালো। আল্লাহর হাবিব বোঝাইতে চাইলেন এই ভালোর কোনো মূল্য নাই। কেন? যদিও দেখতেছ তাদের মধ্যে তারা সৎ চরিত্র, এটা প্রকৃত সৎ চরিত্রতা না, এটা হলো সৎ চরিত্রতার একটা মডেল, সৎ চরিত্রতার একটা আকৃতি মাত্র। এই সৎ চরিত্রতা সব ভালো আমল নেক আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্যতা তখনই লাভ করবে যখন ঈমান থাকবে। ঈমান থাকবে, ঈমান এই জন্য আমাদের আনা দরকার। মুমিনের সবচাইতে বিধর্মীদের ব্যাপারে সবচাইতে আমাদের আকাঙ্ক্ষা এবং দুঃখ থাকা দরকার কিভাবে একজন বিধর্মীকে মুসলমান বানানো যায়। একজন মুসলমান বিধর্মীকে মুসলমান বানাইলে সে যত আমল করবে এর সওয়াব আমি পাইতে থাকব। তাহলে আল্লাহর হাবিব বললেন, ইমানদারদের মধ্যে পরিপূর্ণ ইমানের অধিকারী তারাই যাদের চরিত্র ভালো, যাদের চরিত্র ভালো। চরিত্র যদি ভালো থাকে, অনেক আমল যদি নাও করতে পারে, তাও আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক আমল তার আমলনামার মধ্যে লিখে দেবেন। আল্লাহর হাবিব বলেছেন, যদি কোনো ব্যক্তির চরিত্র ভালো থাকার ঈমান থাকে, তাহলে এই ব্যক্তি সারা দিন নফল রোজা এবং সারা রাত নফল নামাজের সওয়াবের অধিকারী হবে। আল্লাহর হাবিব বলছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নার রাজুলা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতা কাইমিল লাইলি ওয়া সাইমিন নাহারি। নবী আরবি বলেন, একজন ঈমানদার সচ্চরিত্র ব্যক্তি সে সারাদিন নফল রোজা এবং সারা রাত নফল নামাজের সওয়াবের অধিকারী হবে। একজন মানুষ ঈমান আনছে, ঈমান আনার পরে সে অনেক ইবাদত করতে পারে না, অনেক নেক আমল করতে পারে না। আল্লাহর হাবিব বোঝাইতে চাইলেন, একজন ঈমানদার ব্যক্তি ঈমান আনার পরে যদি তার চরিত্রকে সংশোধন করে, তাহলে এই ব্যক্তির যদিও সারা দিন নফল রোজা না রাখে, সারা রাত নফল নামাজ না পড়ে, তবু আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই সৎ চরিত্র, তার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে সারা দিন নফল রোজা এবং সারা রাত নফল নামাজের সওয়াব লিখে দেবে। অনেক সওয়াব, ঠিক না? শুধু যদি আমরা সংশোধন হইতে পারি, কী করতে পারি? সংশোধন হইতে পারি, নিজেকে শুধরাইয়ে নিতে পারি, চরিত্রকে যদি আমরা সংশোধন করতে পারি, তাহলে আল্লাহর হাবিবের নিকটবর্তী আমরা হয়ে যাব। আল্লাহর হাবিব বলছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানাকুম আখলাকা। নবী আরবি বলেন, তোমাদের মধ্যে থেকে সবচাইতে আমার নিকটবর্তী ওই ব্যক্তিরা হবে যাদের চরিত্র ভালো, যাদের চরিত্র ভালো। আল্লাহর হাবিব বললেন যে তোমাদের মধ্যে সবচাইতে বেশি নিকটবর্তী আমার কাছে ওই সমস্ত ব্যক্তিরা হবে যাদের চরিত্র ভালো, যাদের চরিত্র বড়। আল্লাহর হাবিব অন্য এক হাদিসের মধ্যে বলেন, কাল কিয়ামতের দিন যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, ওই সমস্ত ব্যক্তিরা আমার নিকটবর্তী হবে যাদের চরিত্র ভালো, এবং ওই সমস্ত ব্যক্তিদের এমন ফজিলত লাভ করবে, সৎ চরিত্রতা এমন একটা ফজিলতের বিষয় যেই চরিত্রটা নেকের পাল্লাকে ভারী করে দেয়। নেকের পাল্লা আমলের পাল্লাকে ভারী করে দেয়। এই জন্য চরিত্রকে কী করতে হবে? সংশোধন করতে হবে। আমরা অনেক সময় অনেক জিনিসের জন্য দোয়া করি, ঠিক না? কেউ বুকে হাত দিয়া বলতে পারবো, আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ আমার চরিত্রকে আপনি সংশোধন করে দেন। খুব কমই লোকে পাওয়া যাবে। আমরা কি দোয়া করি? আমরা দোয়া করি, আল্লাহ আমাকে অনেক ধন সম্পদের মালিক বানায়া দেন, আমাকে গাড়ির মালিক বানায়া দেন, বাড়ির মালিক বানায়া দেন, সুন্দর নারীর ব্যবস্থা করিয়া দেন, আরও যা যা লাগে সব কিছুর জন্যই দোয়া করি।
কিন্তু কোনো সময় এই দোয়াটা করি না, আল্লাহ আপনি আমার চরিত্রকে সংশোধন করে দেন। আল্লাহর হাবিব দোয়া শিখাইছে, আল্লাহুম্মা قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم اللهم أحسنت خلقي فأحسن خلقي। আল্লাহর হাবিব দোয়া শিখাইছেন, দোয়ার অর্থ হইল, হে আল্লাহ আপনি যেমনিভাবে আমাদের বাহ্যিক আকৃতি অবয়ব আপনি সুন্দর করেছেন, তেমনিভাবে আমাদের চরিত্রকে সংশোধন করে দেন। এই জন্য আমরা যত দোয়া করি আমাদের দোয়াগুলোর মধ্যে এইটাও রাখবো, আল্লাহ আমার চরিত্রকে সংশোধন করে দেন, আমার চরিত্রকে আমি যেন এই পৃথিবীর বুকে একজন ভালো মানুষ হয়ে বসবাস করি, সবাই যেন আমাকে ভালো বলে, সবাই যেন আমাকে ভালো বলে। আজকে বহুত লোক আছে সমাজ বহুতটা ভালো বলে, একটু পরে একটা গালি দিয়ে দেয়, কি দিয়ে দেয়, ওইটা প্রকৃত ভালো না। এমন জীবন গড়তে হবে যে মারা গেলে আমার জন্য এই ভবনের সব কিছু কাঁদবে। কিছু কিছু মানুষ আছে দেখবেন মারা গেলে কি করে মানুষে বলে ভালোই হয়েছে, কী হয়েছে, ভালোই হয়েছে। আবার কিছু কিছু মানুষের জন্য মানুষ আফসোস করে, হায় হায় এই মানুষটা যদি আর 5 বছর বেঁচে থাকতো তাহলে আমাদের জন্য ভালো হইতো। এই জন্য আমরা যত দোয়া করি আমাদের দোয়াগুলোর মধ্যে এটাও শামিল রাখতে হবে, আল্লাহুম্মা আহসানতা খলকি ফা আহসিন খুলুকি। হে আল্লাহ আপনি যেমনিভাবে আমাদের বাহ্যিক আকৃতিকে সুন্দর করেছেন, আমাদের অবয়ব কাঠামোকে সুন্দর করেছেন, তেমনিভাবে আমাদের চরিত্রকে সংশোধন করে দেন। নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তাহাজ্জুদ নামাজ পড়েছেন, তাহাজ্জুদ নামাজের যতগুলো দোয়া করেছেন তার মধ্যে এই দোয়াটাও করেছেন, আল্লাহুম্মা আহসানতা খলকি ফা আহসিন খুলুকি। এই জন্য গাড়ি বাড়ির জন্য তো অনেক দোয়া করছি, হ্যাঁ আমরা দোয়া করব, ধন সম্পদের জন্য দোয়া করা নিষেধ না, কি না নিষেধ না, সব কিছুর জন্যই চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। তবে নিজের সংশোধনের জন্য তো কিছু চাইতে হবে। টাকা পয়সার মাধ্যমে সংশোধন হওয়া যায়, গাড়ি বাড়ির মাধ্যমে সংশোধন হওয়া যায়, নিজের ইসলার কোনো সুযোগ নাই। ওর মধ্যে আরও সমস্যা হয়, কী হয়, আরও সমস্যা হয়। যার যত টাকা বেশি হ্যাঁ তো উদাসীনতা বেশি, গাফলাতে বেশি। এই জন্য ওইগুলো তো আমরা দোয়া করব, সাথে সাথে আমাদের চরিত্র সংশোধনের দোয়া করব। আমরা দোয়া শিখে নিব, আল্লাহুম্মা আহসানতা খলকি ফা আহসিন খুলুকি।